পুরো শহরের একটা ভিউ পাবেন, সাথে এখানে নদীর যে বা এই যে একটা জায়গার একটা মিলন দেখতে পারবেন শহর এবং নদীর একটা আপনাকে ফিলিংস দিবে অসলোর একটা। দর্শক, আজকে আপনাদের সাথে যে জায়গাটার বর্ণনা করব সেটা হচ্ছে নরওয়ের অসলো, অর্থাৎ নরওয়ের রাজধানী অসলোর একটা দুর্গ, যাকে বলা হয়ে থাকে একারশাস ফর্ট্রেস বা একারশাস দুর্গ, যেটাকে নির্মাণ করা হয়েছে এই দেশকে বা এই অসলো বা নরওয়েকে রক্ষা করার জন্য প্রতিপক্ষের কাছ থেকে। এটা একটা দুর্গ যেখানে অনেক ইতিহাস বা অনেক ঐতিহ্য রয়েছে এই দেশটির। এই জায়গাটি যদি আমি বলি তাহলে নির্মাণ করা হয়েছে 1290 সালের শেষ দিকে এসে, এবং এই জায়গাটা দেখতে হলে আপনাকে কিন্তু এখানে যেতে পারবেন। আপনি সকাল 6টা থেকে রাত বা বিকেল 9টা পর্যন্ত এটা খোলা থাকে। তো আপনারা এই সময়ের মধ্যে গেলে এই জায়গাটা দেখতে পারবেন। অসাধারণ একটা জায়গা। নরওয়ের ইতিহাস জানতে হলে আপনাকে এখানে যেতেই হবে, মাস্ট বি। এখানে উঠলে কিন্তু আপনি দেখতে পারবেন পুরো নরওয়ে বা অসলোর যে ভিউটা আছে। এত সুন্দর একটা জায়গা, আসলে আপনাকে অনেক ভালো কিছু উপহার দিবে। আমরা দেখছিলাম চারিদিকে তাকিয়ে, আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অসলোটা। এটা নদীর পাড়ে এত সুন্দরভাবে গড়ে উঠেছে, আসলে কোলাহল মুক্ত একটা জায়গা। আমি অসলো বা এই নরওয়ের বারবার ভিডিওতে এরকমই বলছিলাম, আসলে সবকিছু আপনাকে এত বেশি এনার্জেটিক ফিল করবে, আপনাকে মুগ্ধ করে ফেলবে এই নরওয়ে। রয়েছে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ক্যাসেল রয়েছে, আপনি এখান থেকে একটা ভিউ পাবেন, পুরো শহরের একটা ভিউ পাবেন, সাথে এখানে নদীর যে বা এই যে একটা জায়গার একটা মিলন দেখতে পারবেন শহর এবং নদীর একটা আপনাকে ফিলিংস দিবে। অসলোর একটা অত্যন্ত আনন্দদায়ক একটা ফিলিংস দিবে। আপনি দেখতে পাচ্ছেন এই পাশে আমার ব্যাকে এই পাশটায় অনেকগুলো লঞ্চ রয়েছে, যেগুলো দেখতে জাহাজ বা লঞ্চের মতো। তারা এখানে কিন্তু পর্যটকরা যারা আসে তারা কিন্তু ঘুরতে আসে, তো তারা এই লঞ্চ দিয়ে ঘুরছে। সো আমাদের সময় অনেক কম, আমাদের অনেক ইচ্ছা ছিল যে লঞ্চ দিয়ে ঘুরবো, বাট সময় অনেক কম থাকায় আমরা একদিনের টোল, তো আমরা জাস্ট হেঁটে হেঁটে যা দেখা যায় অসলোর ভিতরে আমরা সেগুলো দেখছি। আসলে এখানে আসতে আপনি একটা প্যানোরামিক ভিউ পাবেন, দারুণ অস্থির। আপনি যদি এদিকে তাকান তাহলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুরোটা নদী আপনি দেখতে পাচ্ছেন, এবং নদীর উপরে নদীর পাশে যে পাহাড়গুলো রয়েছে বা দ্বীপগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর করে। সো সব মিলিয়ে এখানে আসলে আপনি দারুণ একটা ভিউ পাবেন। আর আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই পাশে, তো এই পাশে মিলিটারি ক্যাম্পের মনে হয়, আমার যেটা মনে হচ্ছে আমি হয়তো এখান থেকে তারা যুদ্ধ বা কোনো কিছু তাদের শহরে যদি আক্রমণ হয় এখান থেকে তারা প্রতিরক্ষার মতো একটা এই যে মিছিল দেখতে পাচ্ছেন যেটা, তো এখানে অনেকটা রয়েছে, আরো বেশ কয়েকটা রয়েছে। তো এটাই তারা ইন্ডিকেট করে যে এখানে হয়তো অতীতে এক সময় এখান থেকে তারা তাদের যে ফাইটিং ছিল বা তাদের প্রতিরক্ষা বাহিনী যেটা ছিল, প্রতিরক্ষা করার জন্য যে জায়গা ছিল, এটাই একটা দুর্গ। এই জায়গাটা থেকে পাহাড়ের মতো একটা জায়গা, তো এখান থেকে তারা পুরো শহর দেখা যাচ্ছে, মোটামুটি একটা দেখা যাচ্ছে। তো কোনো আক্রমণ হলে এখান থেকে তারা পরিচালনা করে। রিসার্চ করে জানতে পারলাম সুইডিশদের সাথে যখন যুদ্ধ হয়েছিল 1308 সালে, তখন কিন্তু এটি ব্যবহার করা হয়েছিল প্রথমবারের মতো। তারপরে আবার যখন নরওয়ের যুদ্ধ হয় 1449 বা 50 সালের দিকে ডেনমার্কের সাথে, তখনও কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল। এবং তার পাশাপাশি বলা যায় রাজাদের জন্য বা রাজাদের ইউজ করার জন্য, থাকার জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই নরওয়েকে রক্ষা করার জন্য বা নরওয়েকে হেল্প করেছে অনেক বেশি এই জায়গাটা। That's all for today. Hopefully say you like my video, and please press the follow button, and hopefully you will visit Norway. Thank you.